ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম বলো, কে আমাদের প্রতিমা, কে আমাদের মূর্তিগুলোর হাত পা ভেঙেছে, টুকরো টুকরো করে দিয়েছে, এমন অবস্থা আমাদের মূর্তিগুলোর কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমরা আমাকে কেন প্রশ্ন করছো? তোমরা কি দেখতে পাচ্ছ না বড় মূর্তি দাঁড়ায় আছে গলার মধ্যে কুঠার? তাকেই জিজ্ঞাসা করো, হয়তো সে বলতে পারবে কে ভেঙেছে। সব লোকগুলো ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এরা তো কথা বলতে পারে না, নড়তে চড়তে হাঁটতে কিছুই করতে পারে না, সে কিভাবে জবাব দিবে এদেরকে কে টুকরো টুকরো করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তাহলে তোমাদের মেধা এত দুর্বল কেন? তোমাদের মাথার বুদ্ধি এত খারাপ কেন? তোমাদের মাথার মধ্যে এত গোবরে ভরা কেন? তোমরা নিজেরাই সাক্ষী দিলে মূর্তিগুলো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, কিছুই করতে পারে না, হাজার রকমের খাবার সামনে খেতেও পারে না। তাহলে কিভাবে কেমনে তোমরা তাদের উপাসনা করো, পূজা করো? সাথে সাথে ওই জায়গার মধ্যে যত লোক ছিল সব লোকগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলে, তোমার বাবার রব হচ্ছেন নমরুদ, কারণ নমরুদের রাজ প্রাসাদে এসে চাকরি করে, হস্তশিল্পীর কাজ করে, দুর্গাগুলো বানায়, তৈরি করে, মূর্তি তৈরি করে, সেখান থেকে বেতন পায়, আর আমাদের সবারই রিজিকের ব্যবস্থা হয়। সুতরাং তোমার বাবার রব হচ্ছে নমরুদ। আবার প্রশ্ন করলেন, আমার বাবার রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের রবকে? মা একটা থাপ্পড় দিছে, দিয়ে বলছে ঘুমায় পড়ো। থাপ্পড় দেওয়ার কারণ হচ্ছে, এখন যদি বলতে চাই নমরুদের রব আরেকজনকেও, আর তৎকালীন সময় তো নমরুদ নিজেকেই রব দাবি করছে, তাহলে আমাদের অবস্থা কি হবে? মা একটা থাপ্পড় দিয়ে শোয়ায় দিচ্ছে। ভাবতেছে যে না, এরা তো রব হতে পারে না, এভাবে কত দূর পর্যন্ত যেতে পারে। রাতের আধারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে আকাশের দিকে তাকায় দেখছেন যে আকাশে তারকা উদিত হয়েছে। কি আকাশে তারকা দেখা যায় না রাতে? তারকা উদিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একাকিত্ব চিন্তা করছেন, তারকাকে লক্ষ্য করে বলছেন, হাদা রব্বি হাদা আকবার, এই তারকাই আমার রব হবে, এই তারকাই সবচাইতে বড়। হাদা রব্বি, এটাই আমার রব। হাদা আকবার, এটাই বড়। কেন? আমি তো কত নিচে আর তারকা কত উপরে, সুতরাং সে আমার রব। কিছুক্ষণ পরে দেখে যে তারকার চাইতে আরো বিশাল চাঁদ আকাশে দেখা যায়। তারকার চাইতে চাঁদ বড় দেখা যায় না? বড় চাঁদ। বলছে না, তারকার চাইতে যেহেতু ওই চাঁদকে বড় দেখা যায়, তারকা আমার রব হতে পারে না। আবার বলে হাদা রব্বি হাদা আকবার, এ চাঁদ এটাই বড়, এটা আমার রব। ভোরে যখন চাঁদ বিদায় নিয়েছে, আবার ভাবতেছে না, এটা তো আমার রব হতে পারে না, তো বিদায় হয়ে চলে গেল। সকালে দেখছে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়েছে, চিন্তা করে হাদা রব্বি হাদা আকবার, মনে হয় এই সূর্যই আমার রব। আবার যখন দেখছে সন্ধ্যার আকাশে সূর্য অস্তমিত হয়েছে, আবার ভাবে না, এটা আমার রব হতে পারে না, এটা আমার রব হতে পারে না। রব যদি তার গোলামকে রেখে ডুবে যায়, মিশে যায়, আর গোলাম যদি কোনো বিপদের মধ্যে পড়ে তো বাঁচাবে কে? ঠিক কিনা বলেন? আমার মালিকই যদি না থাকে আমাকে বাঁচাবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দা আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমি ঘুমাই না, আমার ঝিমানিও আসে না। আমি যদি ঘুমায় পড়ি গভীর রাতে, বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় আর আমাকে যদি ডাকতে থাকে, ওকে বিপদ থেকে কে উদ্ধার করবে? কারণ আমি তো ঘুমায় গেছি। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ, ঘুমও নাই, তন্দ্রাও নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে না, এটা আমার রব হতে পারে না, খোদা হতে পারে না। এর কিছুদিন পরে মূর্তি পূজার সময় চলে আসছে। তার কওমের লোকেরা, গ্রামের লোকেরা, শহরের লোকেরা মূর্তি তৈরি করছে, মূর্তির পূজা করছে। মূর্তির পূজার এক দিনে এক মেলার মধ্যে তাকে ডাকা হলো, চল ইব্রাহিম মেলাতে যাই। কাকে বলছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, চল ইব্রাহিম মেলাতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে না, আমি অসুস্থ। কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি অসুস্থ। আসলে সে অসুস্থ ছিল না, তবে একদিক দিয়ে অসুস্থ ছিল। একজন নবী, উম্মতের কাণ্ডারি, তার উম্মতেরা শিরক করবে, জাহান্নামে হবে। শারীরিকভাবে অসুস্থ না হলেও নবী হিসেবে মানসিকভাবে অসুস্থ ছিল, ঠিক কিনা বলেন? উম্মতেরা জাহান্নামে চলে যাবে, আর নবী হিসেবে মানসিকভাবে অসুস্থ থাকবে না, এটা কোনো কথা হতে পারে না। মানসিকভাবে অসুস্থ, বলছেন যাও আমি অসুস্থ, মেলাতে যাব। সবাই যখন মেলার মধ্যে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ বুঝে বড় মন্দিরের মধ্যে প্রবেশ করছে। তাদের উপাসনালয়ে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আকৃতির প্রতিমা, মূর্তি তৈরি করে রাখছে। কেউ বাঁকা হয়ে আছে, কেউ টেরা হয়ে আছে, কেউ হাঁ করে আছে, কেউ লাঠি নিয়ে আসে, মনে হয় যুদ্ধ করবে ভাব, কেউ তীর নিয়ে আসে, কেউ সিংহের পিঠে দাঁড়ায় আছে, কেউ পেঁচার সামনে দাঁড়ায় আছে। বহু ডিজাইনের আকৃতির মূর্তি তৈরি করা আছে। সামনে খাবার, হরেক রকমের খাবার। হিন্দুরা যখন মূর্তির পূজা করে কি দেখেন না, সামনে অনেক রকমের খাবার থাকে, খাবার দেয় খাওয়ার জন্য। আসলে তারা খেতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের মধ্যে প্রবেশ করে এই অবস্থা দেখে মূর্তিদেরকে বলছে, খাও। সামনে তো বহুত খাবার, হরেক রকমের খাবার, খাচ্ছ না কেন? খাও। এক সময় খাবারগুলো এরকম হাতে তুলে মুখের সামনে গিয়ে ধরছে, যে হয়তো বা শরম করতেছো, এখন তোমাদের মুখের সামনে ধরলাম, খাও, এখান থেকে খাও, খাও, কথা বলতেছো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে কথা কখনো বলতে পারবে না, এদের দ্বারা কথা বলা সম্ভব নয়। মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে, কি সব মূর্তিগুলাকে কুড়াল দিয়ে ভেঙে ফেলছে, একদম টুকরো টুকরা, একদম টুকরো টুকরো করে ফেলছে। বড় মূর্তির কাছে গিয়ে যখন আঘাত করবে, তো ভাবতেছেন যে বড় মূর্তিকে যদি ভেঙে ফেলি, তাহলে এই মূর্তিদেরকে যারা ভাঙছে এ জবাব দিবে কারা? এই মূর্তিকে যে ভাঙছে এর জবাবটা দিবে কারা? বড় মূর্তিকে ভাঙা যাবে না। বুদ্ধি আসছে মাথার মধ্যে, কুঠারকে মাথায় রশি বেঁধে সবচাইতে বড় মূর্তি যেটা সর্দার, এর গলার মধ্যে কুঠার ঝুলাইয়া দিচ্ছে। সমস্ত লোকেরা মেলা থেকে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখে সর্বনাশ, মারাত্মক অবস্থা, ভগবানের অবস্থা খুবই খারাপ, সব শেষ। একটা মাত্র দাঁড়ায় আছে, কে করতে পারে এই কাজ? সকলের মনের মধ্যে ধারণা আসছে যে এটা আজরের ছেলে, ইব্রাহিম ছাড়া কারো কাজ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। তৎকালীন সময় সবচেয়ে বড় হস্তশিল্পী ছিল। মূর্তিগুলো রাজ দরবারের যে মন্দিরের বড় বড় মূর্তিগুলো সে তৈরি করত। তার হাতের কাজ অনেক সুন্দর ছিল। মূর্তি বানায় বানায় সে বাজারে বিক্রয় করত। একদিন মূর্তি বানানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে আজর, যে ইব্রাহিম, এই মূর্তিগুলো তুমি বাজারে আমাকে দিয়ে যাবে, আর আমি সেখান থেকে বিক্রি করব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি নিয়ে যখন বাজারের দিকে রওনা করলেন, তো দেখে তো নড়তে পারে না, হাঁটতেও পারে না, নিজে মাথায় করে নিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? কি মূর্তি কথা বলতে পারে? হাঁটতে পারে? নড়তে পারে? খেতে পারে না? কিছুই করতে পারে না। যেই মূর্তিকে, যেই জিনিসটাকে আমি তৈরি করলাম, আমি বানাইলাম, ওটার মালিক কি আমি, না ওইটা আমার মালিক? কোনটা বলেন? যেটাকে আপনি তৈরি করছেন ওই জিনিসটার মালিক কি আপনি, নাকি ওই জিনিসটাই আপনার মালিক হলো? কোনটা? যেটাকে আমি তৈরি করছি ওই জিনিসটার মালিক তো আমি, ঠিক কিনা বলেন? হিন্দু ভাইয়েরা পূজা করে, নিজেরাই মূর্তি তৈরি করে, তো তারা যেহেতু তৈরি করছে, তো মূর্তি তাদের মালিক তো না।
ওই মূর্তির মালিক তো হচ্ছে যারা তৈরি করছে তারা, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম করছে যে না, যে নড়তে পারে না, চড়তে পারে না, খেতে পারে না, কিছুই করতে পারে না। মাথা থেকে নামানোর পরে সবগুলোকে ভাঙছে। ভাঙার পরে ওই অবস্থায় বাজারের মধ্যে বাবার সামনে গিয়ে দিছে। দেখতেছে যে কি অবস্থা, সব মূর্তি, কারো হাত নাই, পা নাই, কান নাই। ইব্রাহিম কে কাজ করছে? বলে এই মূর্তিরা এরাই মারামারি করে সব ভাঙে ফেলাইছে। সুবহানাল্লাহ। কি বলছে? যে মূর্তিগুলো এরা নিজেরাই মারামারি করে নিজেদেরকে সবাই, কারো হাত গেছে, পা গেছে, কান গেছে, অবস্থা শেষ। তো সবাই ভাবতেছে যে ইব্রাহিম তো আমাদের বিরুদ্ধে বলে একমাত্র, সে ছাড়া এটা কারো কাজ হবে না। এক পর্যায়ে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, মন্দিরের সামনে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম বলো, কে আমাদের প্রতিমা, কে আমাদের মূর্তিগুলোর হাত পা ভেঙেছে, টুকরো টুকরো করে দিয়েছে? এমন অবস্থা আমাদের মূর্তিগুলোর কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমরা আমাকে কেন প্রশ্ন করছো? তোমরা কি দেখতে পাচ্ছ না বড় মূর্তি দাঁড়ায় আছে গলার মধ্যে কুঠার? তাকেই জিজ্ঞাসা করো, হয়তো সে বলতে পারবে কে ভেঙেছে। সব লোকগুলো ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এরা তো কথা বলতে পারে না, নড়তে চড়তে হাঁটতে কিছুই করতে পারে না, সে কিভাবে জবাব দিবে এদেরকে কে টুকরো টুকরো করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তাহলে তোমাদের মেধা এত দুর্বল কেন? তোমাদের মাথার বুদ্ধি এত খারাপ কেন? তোমাদের মাথার মধ্যে এত গোবরে ভরা কেন? তোমরা নিজেরাই সাক্ষী দিলে মূর্তিগুলো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, কিছুই করতে পারে না, হাজার রকমের খাবার সামনে খেতেও পারে না। তাহলে কিভাবে কেমনে তোমরা তাদের উপাসনা করো, পূজা করো? সাথে সাথে ওই জায়গার মধ্যে যত লোক ছিল সব লোকগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলে, হে ইব্রাহিম বলো তাহলে এখন আমাদের করণীয় কি, এখন আমরা কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কেন তোমরা কি বোঝো না? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই সব মূর্তি পূজা, সব কিছু প্রতিমা পূজা, শিরিক সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহর পথে অগ্রসর হও, আল্লাহ রাস্তায় বের হয়ে আসো, এটাই তোমাদের জন্য এবং আমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। একদল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোক হয়ে গেছে, ধর্মের মধ্যে চলে এসেছে, আর এক দল নমরুদের পক্ষে রয়ে গেল। ভিন্ন দল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমাকে বেঁধে নিয়ে আমাদের প্রভু, আমাদের রব, আমাদের বাদশাহ নমরুদের কাছে নিয়ে যাব, সে তোমার বিচার করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বেঁধে নমরুদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, নমরুদ বলে, ইব্রাহিম তুমি কোন সাহসে বলো যে তোমার রব আর একজন আছে? কি সাহসে বলতেছো? এই পৃথিবীর মধ্যে একমাত্র রব আমি আল্লাহ, তোমার রবকে কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নমরুদ আমার রব একজন আল্লাহ, তিনি গোটা পৃথিবীর মালিক, পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছে, সবাইকে তিনি রিজিক দেয়, সকলের সৃষ্টিকর্তা তিনি, রিজিক দাতা তিনি, মৃত্যুদাতা তিনি, হায়াতের মালিক তিনি। আজর নমরুদ ডাক দিয়ে বলে, কেমনে কিভাবে এসেছে? মানুষকে হায়াত দেয়, মৃত্যু দেয়, আমিও তো মানুষের হায়াতও দিতে পারি, মৃত্যুও দিতে পারি।
ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, নমরুদ কেমনে তুমি হায়াতও দিতে পারো, মৃত্যুও দিতে পারো? সাথে সাথে জেলখানা থেকে 2 জন বন্দীকে বের করে নিয়ে আসছে নমরুদ। নিয়ে আসার পরে একজনকে সাথে সাথে হত্যা করে ফেললেন। আরেকজনকে যখন হত্যা করতে যাবেন, হত্যা করতে গিয়ে ফেরত চলে আসলেন, ডাক দিয়ে বলে, ইব্রাহিম দেখো, আমিও বাঁচাইতে পারি, মৃত্যুও দিতে পারি। তোমার চোখের সামনে একজনকে আমি মৃত্যু দিয়ে দিছি, আরেকজন মৃত্যু দিতে গিয়ে তাকে আমি মৃত্যু দেই নাই, তাকে বাঁচাই দিলাম। সুতরাং আমি তো মৃত্যু দিলাম, আমি তো বাঁচাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, নমরুদ তাহলে শোনো, তুমি যদি জীবনের মালিক হও, তুমি যদি মৃত্যুর মালিক হও, তুমি যদি মৃত্যু দাও, তুমি যদি জীবন দাও, তাহলে ইব্রাহিম শোনো, প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে পশ্চিম আকাশে সূর্যকে অস্তমিত করে। আজকে তুমি যদি রব হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত করো আর পূর্ব আকাশে সূর্যকে অস্তমিত করো। নমরুদ এখন চিন্তার মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম বলছে, তুমি যদি রব হয়ে থাকো, আমার রব তো প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে আর পশ্চিম অস্তমিত করে, তাহলে তুমি আজকে পশ্চিম থেকে উঠাও আর পূর্ব দিকে অস্তমিত করো। নমরুদ টেনশনের মধ্যে পড়ে গেছে। এখন নমরুদের খাওয়াস, নমরুদের শক্তি আছে, কোনো পাওয়ার আছে? পাওয়ার নাই। এখন কি করবে? পেশি শক্তির ব্যবহার করতে হবে। এখন ক্ষমতার শক্তি ব্যবহার করতে হবে। কি করতে হবে? জ্বালাও, অগ্নি জ্বালাও। কিতাবের মধ্যে এসেছে যে পাহাড় পরিমাণে লাকড়ি চলার, এত বড় পাহাড় পরিমাণে স্তূপ বানাইছে, সেখানে আগুন জ্বলাইছে। আগুনের তাপের তীব্রতা এমন ছিল যে আকাশের সেই আগুনের পাহাড় থেকে আকাশের কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যেত, পাখিটা পুড়ে ঝলসে সে আগুনের মধ্যে পড়ে যেত। এত বড় অগ্নিকুণ্ড তৈরি করছে, এত বড় আগুনের পাহাড় তৈরি করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে উঠে দেওয়া হলো। বলি নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে উঠানো হলো। এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে। আগুনকে জ্বালানোর পরে ইব্রাহিম নবীকে যখন আগুনের উপরে উঠায় দেওয়া হয়েছে, তো দেখতেছে যে ব্যাঙ, ছোট প্রাণী কিনা, কতটুকু ছোট না, একবারে ছোট। ব্যাঙ পানি খাওয়ার এসে আগুনের মধ্যে প্রসাব করে দেয়। ব্যাঙকে জিজ্ঞাসা করা হলো, ব্যাঙ কি ব্যাপার, পানি খাওয়ার আগুনের মধ্যে প্রসাব করো, কারণ কি? বলে আমি আগুনকে নিভাইতে চাই। ব্যাঙকে প্রশ্ন করা হলো আবারও, তুমি যদি লক্ষ কোটি বারে আগুনের মধ্যে প্রসাব করে, আগুন নিভানো সম্ভব নয়, কারণ যার কয়েক মাইল উপর দিয়ে পাখি উড়ে যদি যায়, ঝলসে আগুনের মধ্যে পড়ে যায়, আর তোমার পেশাবে কাজ হবে নাকি? ব্যাঙ কতটুকু পেশাব করবে? ব্যাঙ সুন্দর চমৎকার একটা উত্তর দিছে যে আমিও ভালোভাবেই জানি যে আমার প্রসাবে আগুন নিভানো সম্ভব নয়, তবে ইব্রাহিম এবং তার মালিক দেখুক যে আমি ইব্রাহিম এবং তার মালিকের পক্ষে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের পক্ষে যদি একজন লোক থাকে, কাফের বদ্দিন বদমাইশদের পক্ষে যদি কোটি লোকও থাকে, মূল্য কার বেশি? বলেন কার বেশি? একজনের মূল্য বেশি। আর ওই যে মাকড়াস কি বলে, রাস্তায় দেখা যায় না, দৌড়াদৌড়ি করে, টিকটিকি না কি যেন বলে, কাঁকড়াসা, এই কাকলাস দৌড়ে গিয়ে ওই আগুনের মধ্যে ফু দেয়। একে জিজ্ঞাসা করা হলো যে তুমি আগুনের মধ্যে ফু দাও কেন? তখন সেই প্রাণী উত্তর দিচ্ছে যে আমি ফু দেওয়ার কারণ হচ্ছে নমরুদ এবং তার সৈনিকেরা, তার সৈন্যরা, তার দলের লোকেরা দেখুক যে আমি নমরুদ এবং তার দলের মধ্যে আছি। বলি নাউজুবিল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি এক বাড়ি দিয়ে এই কাকলাসকে মারতে পারে, তার আমল নামার মধ্যে আল্লাহ 100 নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক বাড়ি দিয়ে কাকলাসকে যদি কেউ মারতে পারে, তার আমল নামায় কত নেকি? 100 নেকি। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, আমি আগুনকে নিয়ে যাই নমরুদের মাথার মধ্যে ফেলায় দেব।
আপনি অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তুমি যার মায়ায় পড়ে আমার কাছে এসেছো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে কি চাচ্ছে। সুবহানাল্লাহ, সে কি চাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলে যে আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, আপনি শুধু অনুমতি দেন, আমার নূরের পাখার এক ঝাপটা দিয়ে এই আগুনের পাহাড়কে দরিয়ার মধ্যে ফেলাইয়া দিব, আপনি শুধু অনুমতি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর একটা চমৎকার কথা বলেছেন যে জিবরাইল তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো? যার মায়ায় পড়ে আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে আসতে হয়েছে সে কি আমাকে দেখতেছে না? সুবহানাল্লাহ, সে কি আমাকে দেখতেছে না? আমি যার কারণে আগুনের মধ্যে আসছি সে কি আমাকে দেখতেছে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, নরম হয়ে যাও, এমন ঠান্ডা এমন কমলতা হয়ে যাবে যাতে করে ঠান্ডার তীব্রতাও ইব্রাহিমকে না পেতে হয়, আবার গরমের কোনো আঘাতও তাপও ইব্রাহিমকে সহ্য না করতে হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে 40 দিন ছিল। কয়দিন? 40 দিন। পরবর্তী সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নাতিপুতিকে গল্প শোনাইতেন যে আমি যখন ওই নমরুদের আগুনের মধ্যে ছিলাম ওই সময়ের মধ্যে আমি যে পরিমাণে শান্তি অনুভব করেছি আমি এই যাবৎ পর্যন্ত সেই পরিমাণে শান্তি আর অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পিতার নাম ইব্রাহিম, তিনি আমাদের পরিচয় দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার সন্তানেরা সবাই মুসলমান। সবাই কি? আমরা কার সন্তান? বলেন কার সন্তান? আমাদের পিতার অভ্যাস ছিল মূর্তি ভাঙা, আর আমরা তার সন্তান হয়ে মূর্তি পূজা দেখার জন্য যেতে পারি, মূর্তির মেলায় যেতে পারি, মূর্তির গান বাজনা শোনার জন্য যেতে পারি, হিন্দুদের মূর্তির খাবার খেতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা মূর্তি ভেঙেছে, আমরা কি মূর্তি ভাঙবো? ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য মূর্তি ভেঙেছে, কিন্তু আমরা তো মূর্তি ভাঙতে পারি না, কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম তার কাছে ভালো, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আমাদের মূর্তি ভাঙারও কোনো প্রয়োজন নাই, তবে আমরা মূর্তির কাছে যাব না, মূর্তির মেলায় যাব না, হিন্দুদের মন্দিরে যাব না। হ্যাঁ, যেতে পারি এক শর্তে। কয় শর্তে? বলেন কয় শর্তে? আমার মনের মধ্যে এরকম নিয়ত থাকে যদি যে আমি তাকে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। কিসের পক্ষে? ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। যখন হিন্দুদের মূর্তি পূজা আসে, বিভিন্ন ধর্মীয় মানুষদের ধর্মীয় উৎসব আসে, তখন আমাদের মুসলমানদের কিছু কিছু নেতা আছে ওখানে গিয়ে ফুলের মালা গলায় দেয়, ঠিক কিনা বলেন? ওদেরকে শুভেচ্ছা জানাই। সম্পূর্ণ শিরিক। সম্পূর্ণ কি? সম্পূর্ণ কি বলেন? সম্পূর্ণ শিরিক। কেন আপনি মুসলমান হয়ে কাজ করবেন? আপনি 2টা ভোটের কারণে আপনার মুসলমানিত্ব কি কুরবানি করে দিবেন? কি কুরবানি করে দিবেন? না, এইটা আমাদের দ্বারা যেন কখনো না প্রকাশ পায়। আমার ইসলাম আগে। কি আগে? আমার মুসলমানিত্ব আগে, সব পরে, সব বাদ। আমার ইসলাম আগে, আমার ঈমান আগে, আমার মুসলমানিত্ব আগে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মৃত্যু ইসলামের পথে কালিমার যে সমস্ত হকগুলো আছে সে হকগুলো পালন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত